আজকে শ্রী শ্রী মা সারদার কিছু কথা একটু আলোচনা করব। আমাদের মা ছিলেন একজন আদর্শ গৃহিণী ও জননী। অপরদিকে তিনি ছিলেন আদর্শ সন্ন্যাসিনী। তার তপস্যাপুত জীবন ত্যাগের উজ্জ্বল মহিমায় তিনি চিরভাস্বর ছিলেন। শত অভাব অনটনের মধ্যেও তিনি ছিলেন চিরপ্রফুল্ল, অচঞ্চল। গভীর প্রশান্তি ও তৃপ্তি তার জীবনের মূল্যবান ভূষণ ছিল। তিনি ছিলেন সদা নিত্যানন্দময়ী সন্ন্যাসীর পবিত্র জীবন আদর্শের এক নতুন আলোকের সন্ধানের। শ্রী শ্রী মায়ের জীবনব্যাপী সাধনা অন্তঃসলীলা ফুলগুর মতোই নিঃশব্দে প্রবহমান। ভগিনী নিবেদিতা মাকে নিয়ে বলেছিলেন, ভালোবাসায় ভরা মা আমার, তোমার সেই ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস আর উগ্রতা নেই। এই জগতের ভালোবাসাও তা নয়। স্নিগ্ধ শান্তির মতো তা সকলের কল্যাণ নিয়ে নেমে আসে। লীলাচঞ্চল সোনালি আলোর আভা যেন। শ্রী শ্রী মা বলতেন যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্যি নেই, তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ। তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে, তিনিই তার ভেতর দিয়ে কাজ করেন। ঈশ্বর বালক স্বভাব কিনা, কেউ যাচ্ছে কেউ দিচ্ছেন না, আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন। কালে ঈশ্বর কিছু থাকে না। জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর টুকুর সবই মায়া, কালে আসছে যাচ্ছে। মা শেষে দেখে মা আমার গোটা জগৎ জুড়ে রয়েছে। মা ছাড়া আর কোনো কথাই নেই, মাই আমাদের সব। ছায়া আর কায়া সমান, ছবি তো তার ছায়া। মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি মায়া, শেষে ওটাকেও কাটাতে হবে। কিসের দেহ মা? দেশের ছাই বই তো নয়। যত বড় দেহখানাই হোক না কেন, পড়লে ওই দেশের ছাই। তাকে আবার ভালোবাসা, যার ওপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু এক ভগবানকে ছাড়া কাউকে ভালোবাসবে না। মানুষ তো ভগবানকে ভুলেই আছে। তাই যখন যখন দরকার তিনি নিজেই একবার এসে সাধন করে পথ দেখিয়ে যান। এবার দেখালেন ত্যাগ। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন, পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। একবার বাঁশ ঘাস ছাড়া আর ভেতরে সার আছে সেই চন্দন। তোমাদের ভাবনা কি? জয় মা, জয় মা, জয় মা, জয় মা। সবাইকে ভালো রাখো, সকলে মঙ্গল করো মা।